হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে এমসিকিউ সিরিজ চ্যাপ্টার ওয়াইজ সেটা শুরু করছি। সেটা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে মাথায় রেখেই একই সঙ্গে সিলেবাস ভিত্তিক ক্লাস করছি। আজকে যে টপিকটা বলবো সেটা হচ্ছে শিশুর যেটা বিকাশ বা ডেভেলপমেন্ট যে চ্যাপ্টার রয়েছে তার উপরে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেনে তার পার্ট 1 করব। এটা যেহেতু বড় চ্যাপ্টার, এইটা আমরা দুটো পার্টে করব। নেক্সট পার্টে এর সেকেন্ড বা লাস্ট পার্ট করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তন হলো বৃদ্ধি, বিকাশ, অভিযোজন, উপযোজন। সঠিক উত্তর হবে অপশন বি, বিকাশ। নেক্সট কোশ্চেন, জন্মের পর শিশুদেহের ওজন, উচ্চতা, আকৃতি ইত্যাদির পরিবর্তন হলো শিশুর বৃদ্ধি, বিকাশ, সমৃদ্ধি, উন্নয়ন। সঠিক উত্তর হবে অপশন এ, বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, শিশুর বিকাশ হলো কী ধরনের পরিবর্তন? আকারের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, ওজনের পরিবর্তন, গুণগত পরিবর্তন। সঠিক উত্তর হবে অপশান ডি, তার গুণগত পরিবর্তন। নেক্সট কোশ্চেন, শিশুর ঘাড় শক্ত হয়, থুতনি মাটি থেকে তুলতে পারে কত বয়সে? 2 মাস বয়সে, 4 থেকে 5 মাস বয়সে, 6 থেকে 7 মাস বয়সে, 8 থেকে 9 মাস বয়সে। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত কিসে? ডিএনএ, আরএনএ, সিএসএফ, সিএনএসএ। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে কে? ভিটামিন, উৎসেচক, হরমোন, হাইড্রোজেন। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, শিশুর দেহে দেহজ বস্তুর স্থায়ী সংযোজনের মাধ্যমে কি ঘটে থাকে? বিকাশ, বৃদ্ধি, পরিস্ফুরণ, উপযোজন। সঠিক উত্তর হবে অপশন বি। Next question, development is a lifelong process which involves maturity and experience. উক্তিটি কার? মন্তেশ্বরী, রুশো, হার্লক, পেস্তালজি। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, শিশু যখন জন্মায় সাধারণত তার উচ্চতা থাকে প্রায় কত ইঞ্চি? 10.5 ইঞ্চি, 20.5 ইঞ্চি, 30.5 ইঞ্চি, 40.5 ইঞ্চি। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, 6 বছর বয়সে শিশুর উচ্চতা দাঁড়ায় কত ইঞ্চি? 25 থেকে 26 ইঞ্চি, 33 থেকে 34 ইঞ্চি, 42 থেকে 43 ইঞ্চি, 52 থেকে 53 ইঞ্চি। সঠিক উত্তর হবে অপশান সি। এটা কিন্তু একটা অ্যাপ্রক্স বলা হয়েছে, বয়স অনুযায়ী এরকম মোটামুটি একটা গড় উচ্চতা। কোনো শিশুর আবার বেশিও হতে পারে, কোনো শিশু কম হতে পারে। নেক্সট, মনোবিদ জোন্স অর্থাৎ আর্নাস্ট জোন্স মানব জীবন বিকাশের স্তরগুলিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তর হবে অপশান বি। আর্নাস্ট জোন্স, রুশো, এই যে জীবন বিকাশের যে স্তরগুলো, এগুলোর ওপরে কিন্তু অলরেডি আমার ডেসক্রিপটিভ ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, মনোবিদ পিকুনাস মানব জীবন বিকাশের স্তরগুলিকে কত ভাগে ভাগ করেছেন? 4টি, 8টি, 10টি, 12টি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, শিক্ষাবিদ রুশো মানব জীবন বিকাশের ধারাকে কটি ভাগে ভাগ করেছেন বা কটি পর্যায়ে ভাগ করেছেন? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বিকাশ বলতে বোঝায় শুধুমাত্র দৈহিক বিকাশ, কেবলমাত্র পরিমাণগত পরিবর্তন, কেবলমাত্র সামাজিক বৈশিষ্ট্যের পরিবর্তন, ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া। তাহলে বিকাশ বলতে বোঝায়, সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, রুশোর মতে কৈশোরকালের সীমা হলো ড্যাশ বছর? 8 থেকে 12 বছর, 12 থেকে 15 বছর, 12 থেকে 22 বছর, 14 থেকে 22 বছর। সঠিক উত্তর হবে অপশান বি। সঠিক উত্তর হবে তাহলে 12 থেকে 15 বছর। নেক্সট কোশ্চেন, লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ ইন আ বিহেভিয়ার which occurs as a result of
প্র্যাকটিস অর এক্সপিরিয়েন্স। এই পেডাগজির ক্ষেত্রে কিন্তু আমি বারবারই বলি, সে শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি হোক বা অন্যান্য সাবজেক্টের পেডাগজি পড়াতে গিয়ে বা এমসিকিউ করানোর সময় আমি বারবার বলি যে এই কোটেশান তুলে তুলে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তো সেই জন্যই আমি চ্যাপ্টার ওয়াইজ যখন এগুলো শুরু করেছি তখন কিন্তু আমি কোটেশান তুলে তুলে কিছু কিছু প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট কোটেশান আছে আমি তোমাদের করিয়ে দেবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং এক্সামের সময় তোমরা কারেক্ট আনসারও করে আসতে পারো। এটি কার উক্তি? অপশনগুলো দেখে নেব। বাস্কিস, রোজ আরবিং, রডিজার, মর্গান কিং ও রবিনসন, ক্রাইডার। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, লার্নিং ইজ আ রিলেটিভলি ডিউরেবল চেঞ্জ ইন বিহেভিয়ার অর নলেজ দ্যাট ইজ ডিউ টু এক্সপিরিয়েন্স। এটি কার প্রদত্ত সংজ্ঞা? সঠিক উত্তর হবে, এর মানে হচ্ছে শিখন হলো আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতার ফলে সংগঠিত হয়। অনেক সময় কি ইংলিশটা না দিয়ে বাংলাও আসতে পারে। অপশানগুলো হচ্ছে হোয়াইটেন, রডিজার, ক্রাইজার, রবার্ট এ বেরন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, শিখন হলো অতীত অভিজ্ঞান ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া। এটি কার উক্তি? গার্ডনার, গেটস, বাস্কিস্ট, কিংসলি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞানার্জনের প্রক্রিয়া। এই মতটি কার? ক্রো অ্যান্ড ক্রো, কিংসলি অ্যান্ড গ্যারি, ম্যাকগক ও আয়ন ট্রেভার্স। সঠিক উত্তর হবে অপশান সি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ ইন ইমিডিয়েট অর পোটেন্সিয়াল বিহেভিয়ার দ্যাট রেজাল্টস ফ্রম এক্সপিরিয়েন্স। এটি কার সংজ্ঞা? ক্রাইডার, রডিজার, হোয়াইটেন, ক্রো অ্যান্ড ক্রো। সঠিক উত্তর হবে অপশান এ, ক্রাইডার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।